শান্ত করে ঘুম পাড়ালাম, দরজায় যে আওয়াজ হচ্ছে ও তো আবার উঠে পড়বে। চলুন আর্য গিয়ে দেখি। হ্যাঁ যশোদা। মায়াবী বালক, তোমার কাল এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে, বাইরে এসো। কেশি, আমি এখানে। আমি এখানে। মূর্খ বালক, তুমি তো নিজেই নিজের মৃত্যুকে ডেকে আনলে। এখানেই তো ছিল, আবার কোথায় চলে গেল? কেশি, আমি ঘাটে তোমার জন্য অপেক্ষা করছি। কেশি, আচ্ছা, এই জায়গাতেই নিজের মৃত্যু দেখার ইচ্ছে হয়েছে তোমার? কোনো মানুষকে হত্যা করলে অথবা তার মৃত্যু হলে তার শরীর নষ্ট হয়ে যায়, কিন্তু তার কর্ম কখনো নষ্ট হয় না। কেশি, আজ এই কথাটাই বোঝাতে আমি তোমার সামনে এসেছি। তোমার ভুল সংশোধন আর তোমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি এখানে এসেছি। কেশি, এটাই সময়, নিজের ভুল স্বীকার করে নাও, ক্ষমা প্রার্থনা করে আবার এখান থেকে ফিরে যাও। যদি এমন করো তাহলে তুমি তোমার সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে। ক্ষমা কেন চাইবো? কোনো পাপ যখন আমি করিনি, তাহলে ক্ষমা কেন চাইবো? কখনোই না। এই জায়গা, এই ঘাট শুধু মৃত্যুবরণ করার জন্যই হয়েছে, আর সেই মৃত্যু কেবল তোমার হবে বালক। এবার তুই দেখবি কিভাবে আমি তোকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিই। ছাড়ো আমাকে মায়াবী বালক। কে তুমি? আমার পিঠে কি করে বসলে? নারায়ণ, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি। ক্ষমা করুন প্রভু।
তুমি নিজের ভুল বুঝতে পেরেছো? এটাই তোমার সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত কুমুদ। কারণ যেমন আমি বলেছিলাম যে কোনো ভুলের জন্য মৃত্যু একমাত্র শাস্তি হতে পারে না, তাকে তার ভুলের অনুভব করানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রভু, আমি আমার সমস্ত ভুল বুঝতে পেরেছি। আমি পথভ্রষ্ট হয়েছিলাম, নিজের রাগের বশে অনেক নিষ্পাপের প্রাণ নিয়ে ফেলেছিলাম। এর জন্য আমি সত্যি দুঃখিত প্রভু। দয়া করে আমাকে ক্ষমা করে দিন প্রভু। দেখলে গৌরী, বলেছিলাম না যে আরাধ্য সব যুদ্ধেই খুব সহজে জয়লাভ করেন। এই যুদ্ধেও আরাধ্য কি অনায়াসে জয়লাভ করল। হ্যাঁ মহাদেব, কিন্তু এই ঘাট নির্মাণের পরে কি হবে? আমার আরাধ্যের লীলার জন্য এই যমুনা ঘাট চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ থেকে এই সংসার এই ঘাটকে কেশী ঘাট নামে ডাকবে। আজ থেকে এই সংসার আমার আরাধ্য কৃষ্ণকেও কেশব নামে সম্বোধন করবে। আরাধ্য, আমার এই নামকরণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এখানে? আমি খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গিয়েছিলাম। কতবার বলেছি যে আমাকে না বলে কখনো যাবে না। আমার তো চিন্তা হয় তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ক্ষমা করে দিন দাদা, পরের বার আপনাকে বলে যাব। চলো, এবারের মতো ক্ষমা করে দিলাম। কিন্তু কেশীকে এভাবে বধ করবার পরে স্বয়ং মহাদেব তোমার নামকরণ করেছেন। এবার তো তুমি কেশব নামেও জানা যাবে। গোপাল, কি দারুণ গোপাল! মহাদেব আসতে চলেছেন? না। তাহলে এমন কি বিশেষ ব্যাপার যে ওদিকেই তাকিয়ে রয়েছো? কারণটা বিশেষ আর গুরুত্বপূর্ণ, আমাদের ভবিষ্যৎ। তাহলে আমাকেও বলো, কাকে দেখেছো তুমি ভবিষ্যতের জন্য? বর্ষণা। বর্ষণা গ্রাম, যেই গ্রাম আমাদের থেকে বেশ কিছুটা দূরে, তাই না? কিন্তু তার সঙ্গে কি সম্পর্ক? সম্পর্ক আছে দাদা, খুব গভীর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। দাদা, এই সম্পর্ক এমন হবে যা যুগ যুগ ধরে সমস্ত জগৎ মনে রাখবে।